ভিউয়ার্স, তো আজকে আমি জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে আছি এবং বিভিন্ন দিকে আমাদের বিভিন্ন স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে, যাদের সাথে অনেকের সাথে দেখা হচ্ছে। যেমন আমি লাইব্রেরির সামনে এক্ষুনি পেলাম মোহরকে, আমার পাশে আছে মোহর সিনহা মহাপাত্র। তো মোহর, তোমার সাথে যখন দেখা হলো, আমরা কিছু রিভিউজ নিচ্ছি ডেস্টিনির। তো ফার্স্ট অফ অল জিজ্ঞেস করব যে তুমি আজকে জগন্নাথ গুপ্তার মেডিকেল স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার, তো একদম ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো এই জগন্নাথ গুপ্তাতে যে তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তুমি পড়ছো, প্রথম দিন ভেবেছিলে যে আমি মেডিকেল স্টুডেন্ট হব, সেখান থেকে নিট এক্সাম দিয়েছিলে, নিটের রেজাল্ট, তারপর একটা কলেজ চুজ করা, তারপরে তুমি টেনশনে ছিলে কিভাবে করব, কোথায় গেলে করব, কোথায় ভালো গাইডেন্স পাবো। তো তোমার এই সব প্রশ্নের সলিউশন কি ডেস্টিনি এডুসফট দিতে পেরেছে? এক্স্যাক্টলি, একদমই তাই। মানে অ্যাকচুয়ালি এই ইনস্টিটিউটটা সবার কাছে সেমিনার হয়ে বা অনেক অনলাইন রিসোর্স হয়ে পৌঁছেছে, বাট আমার জার্নিটা একটু ডিফারেন্ট। তো অ্যাকচুয়ালি আমার পেরেন্টস দুজনেই ডক্টর। তো আমার মা বাবার, মানে সত্যি কথা বলতে গেলে ছোটবেলা থেকে আমার এটা ড্রিম ছিল না। তো আমার মা বাবাই আমার ইন্সপিরেশন। তো আমার ড্রিমটা চেঞ্জ হয় পরে, অ্যান্ড দেন থ্রু ওয়ান অফ মাই ভেরি ট্রাস্টেড কলিগস, আমার মায়ের কলিগ, তো ওনার থেকে ডেস্টিনি এডুসার্ভের একজন খুবই মানে নোন পার্সন, যার কথা এখানে আমি আমার জার্নিতে মেনশন না করলেই নয়, সেটা হচ্ছে বানি স্যার। তো উনি আমাকে এই যে ইনস্টিটিউটের কথা বলেন। তো ফার্স্টে আমার মনে হয়েছিল যে আমি খুবই লেস কনফিডেন্ট ছিলাম, যেহেতু এটা আমার ফার্স্ট, মানে আমি কোনো ড্রপ নিইনি। তো ওভাবে আমি জানতে পারি। দেন আমার মানে কাউন্সেলিং স্টার্ট হয় অ্যান্ড অল। আমার এক্সামটা খুব একটা যে ভালো গেছিল সেটা নয়, কিন্তু উনি সবসময় আমার সাথে ছিলেন, মানে আমাকে সবসময় গাইড করা অ্যান্ড অল। আর তারপরে তো ওখানে যে আরেকজনের সাথে আমার দেখা হয়, দ্যাট ইজ দেবর্ষী স্যার। মানে ওনাকে তো স্পেশাল মেনশন দিতেই হবে, কারণ কি উনি ছাড়া আমার পেরেন্টসরা কোনোভাবেই মানে আমার বাবা আর কি চাইতো না যে আমি গভর্নমেন্ট ছাড়া কোথাও পড়ি। তো উনি বুঝিয়েছিলেন যে ইট ডাজন্ট ম্যাটার কি গভর্নমেন্টে পড়ছো না প্রাইভেটে পড়ছো, বাট ইট ম্যাটার্স কি তুমি কতটা ডেডিকেশন ডিভোশন নিয়ে এই প্যাশনটা চুজ করছো এবং এটা কতটা মানে ফলো করতে পারবে তোমার মানে ফিউচার ইয়ার্স গুলোতে। তো হ্যাঁ, সেটা একদম ঠিক কথা। এখানে এসে আমি বুঝেছি এই কলেজটা ভীষণই ভালো, টিচার্স, ফ্যাকাল্টি। তো আই রিয়েলি থ্যাঙ্ক ডেস্টিনি এডুসার্ভ কি ওরা আমাকে এতটা সাপোর্ট করেছে এখানে আসার জন্যে। অ্যান্ড ম্যাম, আপনাকেও অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে আপনি চুজ করলেন এই ইন্টারভিউটা বলার জন্য। সো থ্যাংক ইউ আ লট। আচ্ছা, আরেকটা প্রশ্ন করব, এই যে ধরো পোর্টাল WBMCC পোর্টাল, সেখানে চয়েস ফিলিং, চয়েস লকিং, কাউন্সেলিং, রেজিস্ট্রেশন, এই টোটাল সাপোর্টটা ডেস্টিনি এইটা তো আমায় কোনো টেনশনই নিতে হয়নি, যেখানে প্রচুর স্টুডেন্টস অনেক লুপস হোল সাজাচ্ছিল, অনেকে ভুল ভাল করেছে, বাট আমার কোনো টেনশনই নিতে হয়নি, কারণ কি স্যাররা ম্যামরা সব সময় আমাকে এত সাপোর্ট করেছে। মানে আমি একদম চিল ছিলাম যে আমি জানি যে আমার তো কলেজ হয়ে যাবে, অ্যান্ড দ্যাট উড বি জেমস। ইটস ওয়ান অফ দ্য বেস্ট কলেজেস আই নো। এখানে শুধুমাত্র একাডেমিকে প্রেশার দেওয়া হয় না, এখানে অ্যাটেন্ডেন্সে ওভারঅল হলিস্টিক ডেভেলপমেন্টে এখানে ফোকাস করা হয়। ইয়া। আচ্ছা, আর তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এটা জানি মানে এত ভালো ভালো কথা শোনার পর এই প্রশ্নটা জিজ্ঞেস করার মতোই নয়, তবুও করছি। চন্দননগরের মেয়ে তুমি, হতে পারে চন্দননগর পুরো পশ্চিমবঙ্গ থেকে আমাদের ভিডিওটা লোকে দেখছে। এই বছর যারা নিট দেবে তাদেরকে কি বলতে চাইছো? তাদেরকে এটাই বলতে চাইছি যে মানে অফকোর্স ইফ ইউ গেট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ইটস বেস্ট, বাট যদি আলাদা কোনো অ্যাডিশনাল অপশনস তোমাদের থাকে, অ্যান্ড ইটস ইয়োর ড্রিম প্যাশন, আই নো ইটস আ ভেরি নোবেল প্রফেশন, তো প্লিজ ডোন্ট ওয়েস্ট ইউর ইয়ার্স। ওকে, ড্রপ নিয়ে যদি প্রপারলি তোমরা গাইডেড থাকো ইটস ফাইন, আদারওয়াইজ ডেস্টিনি আছে সামনে, তোমাদেরকে সাথে সাপোর্ট করবে, স্যারসরা আছে, ম্যামসরা আছে, অলওয়েজ ইউ ক্যান রিচ আউট টু দেম এনি টাইম এনিওয়্যার। থ্যাংক ইউ সো